ঈদ আনন্দে মাতোয়ারা দেশ, ওয়াটার কিংডমে তারুণ্যের উচ্ছ্বাস, সৈকতে পর্যটকের ঢল, মা বাবার হাত ধরে চিড়িয়াখানায় শিশুরা, পরিবার বন্ধুদের নিয়ে উৎসব উদযাপন। ঈদ আনন্দ বিষাদে পরিণত, পানিতে ডুবে 8 জনের প্রাণহানি। কক্সবাজার সৈকতে বাবা ছেলের মৃত্যু, মৌলভীবাজারে প্রাণ গেল বাবা মেয়ের, সিলেটে মারা গেলেন পর্যটক। যথাসময়ে লবণ না দেয় চামড়ার কাঙ্ক্ষিত দাম পাননি অনেকে, দাবি শিল্প উপদেষ্টার। ট্যানারিতে ন্যায্য মূল্য না পেলে জেলার ব্যবসায়ীদের রফতানি পরামর্শ বাণিজ্য উপদেষ্টার। 4 দিনের সফরে যুক্তরাজ্যের পথে প্রধান উপদেষ্টা, পাচারের টাকা ফেরত আনাই অন্যতম লক্ষ্য। তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ এখনো চূড়ান্ত নয়, জানালেন প্রেস সচিব। এবং নির্বাচনের মাধ্যমে দ্রুত রাজনৈতিক সরকার চায় বিএনপি। সুষ্ঠু ভোটের জন্য জনগণের পাহারাদারের ভূমিকা আশা জামায়াতের। সংস্কার হলে এপ্রিলে আপত্তি নেই এনসিপির। জনপদের সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। ঈদের তৃতীয় দিনে বিভিন্ন বিনোদন কেন্দ্রে আনন্দে সময় পার করেছেন সাধারণ মানুষ। বিভিন্ন রাইডে চড়ে বড়দের সঙ্গে ছোটরাও আনন্দে মাতোয়ারা। জাতীয় চিড়িয়াখানা সহ রাজধানী ও আশপাশে বিভিন্ন স্থানে ঢল নামে ভ্রমণ পিপাসুদের। সবার জন্য আরও বিনোদন কেন্দ্র বাড়ানোর দাবি সাধারণ মানুষের। ধ্রুব ব্যানার্জি ও জান্নাতুল দোলনাকে সঙ্গে নিয়ে তোহা খান তামিমের রিপোর্ট। গানের তালে তালে নেচে আনন্দে মাতোয়ারা সবাই। ঈদ উদযাপনে বাঁধ স্বাধীনী বয়স, ছোট থেকে বড় সবাই মেতেছেন ঈদ আনন্দে। সাভারের আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে বিনোদন প্রেমীদের ভিড়। ওয়াটার রাইড সহ বিভিন্ন রাইডে চড়ে আনন্দে সময় পার করছেন তারা। ব্যবসা গরমে ভরসা ওয়াটার গেমে, সঙ্গে যোগ হয়েছে কৃত্রিম ঢেউ আর মিউজিকের তালে নাচ। সাধারণ মানুষের চাওয়া সরকারি উদ্যোগে এমন বিনোদন কেন্দ্র হোক আরো। আমি বাবার সাথে আসছি, আমার খুব ভালো লাগতেছে, খুব মজা করছি এবং সবাই মিলে আমরা গ্রুপ করে আসছি। আমাদের বিনোদনের ব্যবস্থাটা খুবই কম, বর্তমান সরকারকে আমরা চাই আমাদের জন্য প্রচুর পরিমাণ বিনোদনের কেন্দ্র রাখে। এদিকে ঈদের তৃতীয় দিনে মানুষের ঢল নামে জাতীয় চিড়িয়াখানায়। হাজার হাজার ভ্রমণ পিপাসু ভিড় করেন চিড়িয়াখানার বিভিন্ন খাঁচার সামনে। ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করতে পেরে খুশি সবাই। কি কি দেখেছো? বাঘ। আর কি দেখেছো? জিঙ্গো। আর কি দেখেছো? বানর। বাঘ দেখেছি, হরিণ দেখেছি, সাপ দেখেছি। বাচ্চার আবদার মেটানোর জন্য আসছি সপরিবার সহ। এছাড়া ঈদের সময় পরিবার পরিজন নিয়ে অনেকেই ছুটছেন ঐতিহাসিক স্থাপনাগুলোতেও। তাই তো গরম উপেক্ষা করেও ঈদ আনন্দের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে মোঘল আমলের স্থাপত্য লালবাগ কেল্লা। খুব এনজয় করছে এখানে এসে। ঈদে অনেক ঘোরা যায় আর আনন্দ করা যায়। ঈদের আরো বেশ কয়েকদিন ছুটি থাকায় প্রতিদিনই বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করবেন সাধারণ মানুষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ঈদের তৃতীয় দিনে সারা দেশে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। চট্টগ্রামের ফলস লেকে আনন্দ উল্লাসে মাতোয়ারা ভ্রমণ পিপাসুরা। এছাড়া নরসিংদী ড্রিম হলিডে ওয়াটার কিংডম কিংবা কক্সবাজার, সুনামগঞ্জে সাগর হাওরের বিস্তৃত জলরাশি, সবখানেই নিজেদের মতো করে উদযাপনে ব্যস্ত পর্যটকরা। ভাঙা আনন্দে মাতোয়ারা তরুণ তরুণীরা। তীব্র গরম উপেক্ষা করে চট্টগ্রামের ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডে সব বয়সী বিনোদন প্রেমীর উপচে পড়া ভিড়। ওয়েব পোল ড্যান্সিং ফ্লোরে বিনোদন প্রেমীদের গানের তালে হুড়োহুড়ি, নেচে গিয়ে মেতেছেন ঈদ আনন্দে। খুবই মজা করছি, ঈদের আনন্দ তো এরকমই হওয়া উচিত। অনেক ভালো লাগছে, এখানে সবার সাথে ফ্যামিলির সাথে আসছি। ঈদের আনন্দ অনেক বেশি এক্সাইটমেন্ট। আমাদের দেখছেন দর্শনার্থী পার্কে অভাব নাই। নরসিংদীর ড্রিম হলিডে পার্কে গানের তালে তালে উল্লাসে মেতেছেন বিনোদন প্রেমীরা। পরিবার পরিজন নিয়ে অনেকেই চড়ছেন প্যাডেল বোটে, ঘুরে ঘুরে দেখছেন ভূতের রাজ্য। ওয়াটার পার্ক এটা খুবই সুন্দর একটা জায়গা।
ঈদের আনন্দকে সবার সাথে ভাগাভাগি এবং সময় কাটানোর জন্যই এখানে আসা। কক্সবাজারে সাগরের নোনা জলে উচ্ছ্বাসে মেতেছেন 2 লাখের বেশি পর্যটক। সাগর উত্তাল থাকায় লাল পতাকা টানিয়ে সমুদ্র স্নানে সতর্ক করা হলেও মানছেন না ভ্রমণ পিপাসুরা। তবে পর্যটকদের নিরাপত্তায় সতর্ক অবস্থায় রয়েছে লাইফগার্ড ও টুরিস্ট পুলিশ। অনেক মানুষের ঢল হলেও আমরা এনজয় করতেছি। বিচের নিচে উপরে সর্বক্ষণিক নিরাপত্তায় আমরা নিয়োজিত আছি। এদিকে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতেও ঢল নেমেছে বিনোদন প্রেমী মানুষের। প্রিয়জনকে সঙ্গে নিয়ে উৎসবে মেতেছেন তারা। কেউ কেউ নোনা জলে গা ভাসান, আবার কেউ কেউ স্পিডবোটে ঘুরে বেড়ান উত্তাল সাগরে। খুবই ভালো লাগতেছে। হাজবেন্ড নিয়ে আমরা চলে এসেছি। ভোরবেলা এটা যে সূর্যোদয়টা সেটা আরো বেশি সুন্দর। ঈদের ছুটিতে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরেও গেছেন অনেক পর্যটক। লাইফ জ্যাকেট গায়ে নিয়ে ভেসে বেড়াচ্ছেন পানিতে। প্রিয়জনের সঙ্গে উপভোগ করছেন প্রকৃতির অপার সৌন্দর্য। শামিমা শাম্মী, সময় সংবাদ। এদিকে ঈদ আনন্দ পরিণত হলো বিষাদে। পানিতে ডুবে সারা দেশে 8 জনের প্রাণহানি হয়েছে। কক্সবাজার সৈকতে নেমে প্রাণ গেল বাবা ছেলের। মৌলভীবাজারে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে মৃত্যু হলো বাবা মেয়ে দুজনেরই। সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন এলাকায় ঘুরতে গিয়ে নদীতে গোসলে নেমে মারা গেলেন এক পর্যটক। সাগর উত্তাল, সৃষ্টি হয়েছে গর্ত, তার উপর উল্টো স্রোতের টান বেশি। সোমবার দুপুরে কক্সবাজারের কলাতলী সৈকতে লাইফগার্ডের নির্দেশনার বাইরে গিয়ে গোসলে নামেন 2 পর্যটক। এ সময় সাগরে সৃষ্ট গর্তে পড়ে স্রোতের টানে ভেসে যান তারা। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমি যেতে যেতে একজনকে ওনারা টেনে এসে উপরে তুলে ফেলেন, আরেকজন পানিতে থাকেন, ওনাকে ধরে আমি নিয়ে আসি উপরে। পর্যটকদের অভিযোগ, সমুদ্র স্নানে নিরাপত্তাই নেই পর্যাপ্ত লাইফগার্ড কর্মী। স্বল্পতার কথা স্বীকার করে সবাইকে নির্দেশনা মানার আহ্বান সংস্থাটির। একদম লাস্টে চলে যাচ্ছে ভিতরে, তো ওরা তো অবশ্যই রিস্ক নিতেছে। লক্ষাধিক মানুষের জন্য এই 10-15 জন লাইফগার্ড আসলে খুবই কম। কিছু সংখ্যক পর্যটক আমাদের যে মেসেজগুলো রয়েছে, সেফটি মেসেজ রয়েছে, এগুলাকে ইগনোর করে তারা যে কোনো জায়গা থেকে গোসল করতে নেমে এই সমস্ত দুর্ঘটনাগুলো ঘটে। এদিকে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন এলাকায় ঘুরতে গিয়ে ধলাই নদীর উৎসমুখে নামেন মেহেদি হাসান ইমন। সাঁতার না জানায় এক পর্যায়ে ডুবে যান তিনি। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসলে নেমে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। মৌলভীবাজারের জুড়িতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে মৃত্যু হয়েছে বাবা মেয়ে দুজনেরই। এদিকে কিশোরগঞ্জের ভৈরবে মেঘনায় গোসলে নেমে স্রোতের তোড়ে ভেসে যায় 3 শিশু। দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ হয় তৈয়বা। জামালপুরের ইসলামপুরে আলাই নদে গোসলে নেমে নিখোঁজ হয়েছে 10 বছরের এক শিশু। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। সময় মতো লবণ না লাগানোর কারণে অনেকে চামড়ার দাম পাননি বলে জানালেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শনে গিয়ে তিনি বলেন, লবণজাত চামড়ার দাম ঠিকই ছিল, সরকারি তৎপরতায় এবার তুলনামূলক কম চামড়া নষ্ট হয়েছে। এদিকে ট্যানারি মালিকরা চামড়ার সঠিক দাম না দিলে জেলা পর্যায়ের ব্যবসায়ীদের রপ্তানি পরামর্শ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। 3 পিসের দাম আমরা 550 টাকা দিল। যারা নিচ্ছে ট্যানারি লোকরা প্রায় 200 টাকা কম। ছোট বড় আছে, তারপর চামড়ার অনেক ডিজিজ আছে, কাট হয় অনেক চামড়ায়, তো ওগুলোতে আমরা যখন কিনি তখন তো দেখা আমরা একদম বাচ্চা আমরা নিতে চাই। এমন পরিস্থিতিতে ঈদের 2 দিন পর সোমবার সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শনে যান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। পরিদর্শন শেষে জানান, এ পর্যন্ত 3,78,000 পিস চামড়া এসেছে শিল্পনগরীতে। ঢাকায় আছে 7.5 লাখ পিস। এ সময় চামড়ার বাজার নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় উপদেষ্টার। শিল্পের সক্ষমতাটা আমরা বাড়াতে চাই, কিন্তু যেন চামড়াটা নষ্ট না হয় সেটাও চেষ্টা করছি। এই জন্যই এই রপ্তানির প্রশ্নটা এসেছে। এটা আমরা দেখছি যে আমাদের এই শিল্পের সংরক্ষণের জন্য যা করা সম্ভব আমরা করব। এ সময় চামড়া শিল্পের সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানান উপদেষ্টা। বলেন, এবছর 30,000 টন লবণ বিতরণ করা হয়েছে। সরকারের তৎপরতায় চামড়া কম নষ্ট হয়েছে। লবণ ছিল কিন্তু পর্যাপ্ত, যেটা লাগবে লাগাতে। আবার সব মাদ্রাসায় এফিশিয়েন্ট না এটা হ্যান্ডেল করার জন্য। অনেক বড় মাদ্রাসাগুলি হ্যান্ডেল করে, কিছু কিছু ছোট মাদ্রাসায় সেটা পারে নাই। এই জন্য কিছু জায়গায় এটা সমস্যা হয়েছে। এদিকে দুপুরে যশোরের বৃহৎ চামড়ার হাট রাজার হাট পরিদর্শন করেন বাণিজ্য উপদেষ্টা। ট্যানারি মালিকরা চামড়ার সঠিক দাম না দিলে জেলা পর্যায়ের ব্যবসায়ীদের রপ্তানি করার পরামর্শ দেন তিনি। পূর্বের সব বিধিনিষেধ 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি। বাণিজ্য মন্ত্রণালয় তার নিজের নিয়ন্ত্রণাধীন অবস্থায়
কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু চামড়া রপ্তানিকে উপযোগী করে দিয়েছেন। এখানকার ব্যবসায়ীরা যদি মনে করেন যে ওনারা এই ট্যানারির কাছ থেকে মূল্য পাচ্ছেন না, ওনারা সরাসরি রপ্তানি করে দিক। গত 15 বছরে চামড়া খাতে যে অধপতন, নৈরাজ্য ও সিন্ডিকেট হয়েছে তা ভেঙে দিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 4 দিনের সরকারি সফরে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে এমিরেটসের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। এ সফরে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন ডক্টর ইউনূস। এছাড়াও ব্রিটেনের রাজা ও সংশ্লিষ্টদের সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। তবে এসবের বাইরে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। ফোকাসটা থাকবে অ্যাসেট রিকভারি, যে টাকাটা চুরি হয়ে ইউকেতে গিয়েছে সেই টাকাটা কিভাবে আমরা রিকভার করব। এই যে অ্যাসেট রিকভারি, সেটার জন্য এই 2 অফিসিয়াল প্লাস প্রফেসরের মিটিংয়ে এগুলোতে একটা খুবই জোর পাবে। নির্বাচনের মাধ্যমে দ্রুত রাজনৈতিক সরকার চায় বিএনপি। আগামী নির্বাচন সুষ্ঠু করতে জনগণকে পাহারাদারের ভূমিকা পালনের আহ্বান জামায়াতের। আর এনসিপি বলছে সংস্কার নিশ্চিত হলে এপ্রিলে ভোট নিয়ে কোনো আপত্তি নেই। ঈদের জমজমাট তৃণমূলের রাজনীতি। নিজ নিজ নির্বাচনী এলাকায় কর্মীদের সঙ্গে সময় কাটাচ্ছেন বিভিন্ন দলের নেতারা। সোমবার কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে সমাবেশে যোগ দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দ্রুত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য। গণতন্ত্রের জন্য বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যত শীঘ্র সম্ভব একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য আমরা এখনো কথা বলে যাচ্ছি। মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ঈদ পুনর্মিলনী সভায় যোগ দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আগামী নির্বাচন সুষ্ঠু করতে জনগণকে পাহারাদারের ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এই নির্বাচন যাতে সুষ্ঠু হয়, জনগণ যাতে তার পছন্দের আদর্শ ব্যক্তি এবং দলকে বাছাই করে নিতে পারে, তার সপক্ষে নিজের ভোট দিতে পারে, এই জন্য দেশবাসী অবশ্যই আমরা সবাই মিলে পাহারাদারের ভূমিকা পালন করব। পঞ্চগড় শহরের চৌরঙ্গি মোড়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে চা চক্র করেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পরে সার্জিস বলেন, কিছু সংস্কার নিশ্চিত হলে এপ্রিলের নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই। অন্তর্বর্তীকালীন সরকারকে ততটুকু পেশাদারিত্বের পরিচয় দিতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে, নির্বাচন কমিশনের মাধ্যমে এবং বিচার বিভাগের মাধ্যমে। এই সামগ্রিক প্রক্রিয়াগুলো যদি একটি সুন্দর পর্যায়ে পৌঁছায় তাহলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের জায়গা থেকে দ্বিমত থাকবে না। এছাড়া রংপুরের কাউনিয়ায় সম্প্রীতি ও ঐক্য সমাবেশে অংশ নেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। ঢাকা থেকে রংপুরে আসতে অন্তত আরো 4 ঘন্টা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। পান সরবরাহের আড়ালে অস্ত্র চোরাচালান। কক্সবাজারের চকরিয়ায় 7টি দেশীয় বন্দুক সহ সংঘবদ্ধ চক্রের 1 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। দুপুরের সংবাদ সম্মেলনে র্যাব জানায়, অস্ত্র চোরাচালানের গোপন তথ্যে রোববার সন্ধ্যায় মহেশখালীর প্রবেশপথ বদরখালী স্টেশন সড়কে অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে র্যাব ও কোস্টগার্ড। একটি অটোরিকশার পেছনে রাখা পান ভর্তি বস্তা খুলে পাওয়া যায় 7টি দেশীয় বন্দুক। যাত্রী বেশে থাকা 2 সন্দেহভাজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আইয়ুব আলীর অস্ত্র পাচারে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় গ্রেফতার দেখানো হয় তাকে। সন্দেহভাজন আরেকজনের জিজ্ঞাসাবাদ চলছে। র্যাব জানায়, মহেশখালী থেকে সংঘবদ্ধ অস্ত্র পাচারকারী চক্রটি দীর্ঘদিন ধরে তৎপর। নড়াইলে অভিযানে টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সার যুক্ত রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী। রোববার রাত 11:30 থেকে ভোর রাত 4টা পর্যন্ত উপজেলার পুলুরিয়া গ্রামে এই অভিযান চালানো হয়। সেনাবাহিনী জানায়, রাইফেলটি অবৈধভাবে ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের হুমকির মুখে ফেলেছিল অভিযুক্ত সোহান মোল্লা। পরে তল্লাশি চালিয়ে তার বিছানার নিচে রাখা রাইফেলটি উদ্ধার করে কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নড়াইল থেকে গ্রেফতার করা হয়েছে মাগুরা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মনিরুল ইসলাম ওরফে মনির ডাকাত সহ 5 জনকে।
দুপুরে সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনী। হত্যা, চুরি, ডাকাতি, চাঁদাবাজি সহ অন্তত 1.5 ডজন মামলা রয়েছে মনিরের বিরুদ্ধে। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়ের।